এই ভিডিওতে আমি একটা 6 কাট পেটিকোট কাটিং করে দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। প্রথমে আমি পেটিকোটের কাপড় জন্য 2.5 গজ কাপড় নিয়ে নিলাম। তারপর কাপড়টাকে ভাঁজ দিয়ে দিলাম। তারপর উপরের বন্ধ সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে মাপ দিয়ে দিলাম পেটিকোটের বেল্টের জন্য। তারপর 2.5 ইঞ্চি বাদ দিয়ে পেটিকোটের লম্বার মাপ নিয়ে নিলাম 36 ইঞ্চি। বেল্টের জন্য আছে এদিকে 2.5 ইঞ্চি। টোটাল আমার পেটিকোটের লম্বার মাপ হবে 38 ইঞ্চি। তারপর আমি পেটিকোটের কাপড় থেকে বেল্টের কাপড়টা কেটে আলাদা করে নিলাম। তারপর উপরের দিক থেকে হাতের ডান সাইড থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম পেটিকোটের কোমরের জন্য। তারপর নিচের সাইড থেকে হাতের বাম সাইড থেকে নিয়ে নিলাম 5 ইঞ্চি। তারপর কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কাপড়টা সবগুলা কাপড় একসাথে রেখে ভাঁজ দিয়ে দিব। তারপর যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলো কেটে সমান করে নিব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ভিডিওতে আমি একটা 6 কাট পেটিকোট কাটিং করে দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। প্রথমে আমি পেটিকোটের কাপড় জন্য 2.5 গজ কাপড় নিয়ে নিলাম। তারপর কাপড়টাকে ভাঁজ দিয়ে দিলাম। তারপর উপরের বন্ধ সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে মাপ দিয়ে দিলাম পেটিকোটের বেল্টের জন্য। তারপর 2.5 ইঞ্চি বাদ দিয়ে পেটিকোটের লম্বার মাপ নিয়ে নিলাম 36 ইঞ্চি। বেল্টের জন্য আছে এদিকে 2.5 ইঞ্চি। টোটাল আমার পেটিকোটের লম্বার মাপ হবে 38 ইঞ্চি। তারপর আমি পেটিকোটের কাপড় থেকে বেল্টের কাপড়টা কেটে আলাদা করে নিলাম। তারপর উপরের দিক থেকে হাতের ডান সাইড থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম পেটিকোটের কোমরের জন্য। তারপর নিচের সাইড থেকে হাতের বাম সাইড থেকে নিয়ে নিলাম 5 ইঞ্চি। তারপর কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কাপড়টা সবগুলা কাপড় একসাথে রেখে ভাঁজ দিয়ে দিব। তারপর যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলো কেটে সমান করে নিব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।